আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এন্ড সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের নিউ ব্লগে। আমি কি করছি বলেন তো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, আমি আজকে শুটকির ভর্তা বানাবো, তাও আবার ঝাল ঝাল করে একদম লাল মরিচ দিয়ে। এই ভর্তাটা আমার ভীষণ পছন্দ। সাথে কিন্তু আমি কাঁচামরিচ দিয়েও আরেকটা ভর্তা বানিয়ে নিব, সেটা হচ্ছে এই যে পুঁটি শুটকির ভর্তা। এই শুটকিগুলো আমার মামানি দিয়ে দিয়েছিল গত ডিসেম্বর মাসে যখন আমরা গ্রামে বেড়াতে গিয়েছিলাম তখন। এখনও আমি যত্ন করে রেখে দিয়েছি ফ্রিজে। আর এখন আমি ভর্তা বানিয়ে নিব। আর প্রথমে কিন্তু আমি এখানে চেপা শুটকির ভর্তা বানিয়ে নিচ্ছি। এই শুটকির ভর্তাটা আমার ভীষণ পছন্দ, তবে বানানো একটু ঝামেলা, মানে পাটায় বানাতে হয়, তবে ব্লেন্ডারও বানিয়ে নেওয়া যায়, তবে ব্লেন্ডারেরটা এতটা মজা হয় না। তো আমি চেষ্টা করি সবসময় পাটাই বানিয়ে নিতে, তবে যখনই বানাই একটু বেশি পরিমাণে বানানোর চেষ্টা করি যাতে কিছুদিন ফ্রিজে রেখে খেতে পারি। আর শুটকির যত রকমের ভর্তা আছে তার মধ্যে আমার কিন্তু এই পাটায় বানানো ভর্তাটাই বেশি ভালো লাগে। মানে এমনিতে তো বোনা করেও নেওয়া হয় শুটকির ভর্তা, কিন্তু ওইটা আমার কাছে এতটা ভালো লাগে না, তবে এই ভর্তাটাই আমি বেশি পছন্দ করি। চেপা শুটকির ভর্তা বানানো শেষ, এবার হচ্ছে আমি পুঁটি শুটকির ভর্তা বানিয়ে নিচ্ছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে। দুই রকমের ভর্তা বানিয়ে নিচ্ছি আজকে, দুইটা টেস্ট অবশ্যই দুই রকম হবে। আর তার সাথে খাওয়ার জন্য আমি কি রান্না করছি বলেন তো, আজকে যেহেতু আজকে শুক্রবার, বাচ্চাদেরও স্কুল বন্ধ, তো এই জন্য সকালবেলা এত তাড়াহুড়া নেই, আস্তে আস্তে সব কিছু করে নিচ্ছি। আর আমার সেই পছন্দের খাবারটাও রান্না করে নিচ্ছি। তো কেউ কি বুঝতে পারছেন আজকে এই ভর্তার সাথে কি খাওয়া হবে? অসুবিধা নেই, ভর্তা বানিয়ে নিচ্ছি আর আপনারা আমার এই ব্লগটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আমি কি রান্না করছি ভর্তার সাথে খাওয়ার জন্য। তো অবশেষে আমি কিন্তু এখানে কিছু পেঁয়াজ ও আদা থেতু করে দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো কিন্তু একদম মিহি করব না, মিহি করলে খেতে ভালো লাগে না। তো আমি এখানে আদা থেতু করে পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন ভালোভাবে হাত দিয়ে মিলিয়ে নিব ভর্তার সাথে। যারা শুটকি পছন্দ করেন, আমি মনে করি দুনিয়ার যত খাবার আছে সব থেকে সেরা খাবার হচ্ছে এই শুটকির ভর্তা। আর যারা পছন্দ করেন না তাদের কাছে ব্যাপারটা একটু হাস্যকর মনে হবে। যাই হোক, আমার তো খুবই পছন্দ। এই যে ভর্তা কিন্তু বানিয়ে নিয়েছি, এই যে শুটকির ভর্তা, এখানে হচ্ছে পুঁটি শুটকির ভর্তা আর এখানে হচ্ছে চেপা শুটকির ভর্তা লাল মরিচ দিয়ে। কি যে ভালো লাগছে দেখতে। ভিডিও এডিট করতে করতে তো আমার এখনই আবার খেতে ইচ্ছে করছে। দুই পদের ভর্তা তো বানিয়ে নিলাম, এবার চলেন দেখি ভর্তা দিয়ে খাওয়ার জন্য আমি কি রান্না করেছি। এই যে দেখেন কি রান্না করলাম, এই যে খুদের ভাত রান্না করে নিয়েছি। অনেকে তো আবার এগুলোকে বোয়া ভাতও বলে, তো আমি কিন্তু আজকে শুধু লবণ আর পানি দিয়ে রান্না করে নিয়েছি। এটাকে আবার পোলাওয়ের মতো রান্না করা যায় এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে। তো আমার কাছে এভাবে ভালো লাগে, প্লেন একদম শুধু পানি আর লবণ দিয়ে রান্না করে নিয়েছি। তো আমি এইভাবেই করি। এখন আমি দুই পদের ভর্তা থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। এই খাবারটা তো আমার এত পছন্দ। এই যে নিয়ে নিলাম, এখন মন ভরে খেয়ে নিব। কি যে শান্তি লাগছে। আজকে সকালের নাস্তাটা একটু ভারী হয়ে যাবে, যাই হোক ব্যাপার না, দুপুরে কম করে খেয়ে নিব তাইলেই হবে। এই মজার খাবারটা খেতে খেতে কিন্তু সকালের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। দুপুরের ব্লগটা দেখার জন্য আমার পেজে চোখ রাখুন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপলোড দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।